আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেঘনা নদীর পাড়ে। আর এই মেঘনা নদীটা হচ্ছে চাঁদপুর জেলার জায়গাটার নাম হচ্ছে চর ভৈরবী হাইমচর। হাইমচরের চর ভৈরবী ইউনিয়ন। আর পেছনে দেখতে পাচ্ছেন নৌকা। এই নৌকাগুলো করে ইলিশ মাছ আছে এখানে। ইলিশ মাছগুলি আসে এখানে চর ভৈরবীর আড়ত আছে পাশেই। এই আড়তে নিলাম হয় এবং এইখান থেকেই মালগুলা মূলত এই মাছগুলা মূলত চাঁদপুর মূল শহরে চলে যায়, ওইখানে আড়তে চলে যায়, ওইখান থেকে সারা দেশে মাছগুলো যায়। আর এই জায়গায় যে মাছগুলো আসে এগুলো হচ্ছে পিওর অরিজিনালি চাঁদপুরের মেঘনা নদীর মাছ। তো আমি আজকে এখানে এসেছি, এইখান থেকে আমরা কিছু মাছ কেনার চেষ্টা করব এই নিলাম থেকে। আর কিছুক্ষণ পরপরই মাছগুলো আসতেছে, নৌকাগুলো আসতেছে, নৌকায় কিছু কিছু মাছ আসতেছে, সেই মাছগুলোর সাথে সাথে নিলাম হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আমি চেষ্টা করব দু একটা নিলাম দেখাতে। তো দেখতে থাকুন ভিডিওটা। এটা হচ্ছে, আবারও বলছি, জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর হাইমচর চর ভৈরবী ইউনিয়ন। ধন্যবাদ। একটা নৌকা আসতেছে দর্শক, আমরা একটু সামনে আগাই দেখি নৌকায় মাছ আছে কিনা। দেখতে পাচ্ছেন হচ্ছে ব্লক দেয়া, হ্যাঁ ব্লক ফেলা। দেখি মাছ আছে চাচা, মাছ আছে, ইলিশ আসেনি আছে। দেখি 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 ইলিশ মাছ। কেমন গাজা তো নিবে নি, সাইজ বড় নাই। ওই আরেকটা নৌকা আসছে। আপনারা কখন বের হয়েছিলেন? সকালে সকালে বের হয়ে এখন ফিরলেন কয়টা বাজে? এখন 3টা বাজে। দেখি আমরা কি মাছ। যাত্রা বিক্রি করে না, আড়তদারদের সাথে তাদের দাদনের চুক্তি। ও, দাদনের চুক্তি। কিনতে হলে ঘাটেই দরদাম। হ্যাঁ হ্যাঁ, ঘাটে কিনতে হবে। আমরা দেখবো মাছগুলো। আসলে দেখেন এইভাবে দর্শক মাছগুলো আসে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে মাছ আসে, দেখেন এইভাবে এই ঘাটগুলোতে নৌকাতে করে মাছ আসে এবং মাছগুলা নিয়ে যান। যেগুলো মহাজনদের সাথে ওদের চুক্তি, দাদন নেওয়া অগ্রিম, সেই কাজে মহাজনকে দিতে হয়। মহাজন সেইখানে সেই মাছগুলো নিলাম করে তারপর পাইকাররা কিনে নিয়ে যায় ঘাট থেকেই। এখান থেকে এটা জায়গাটার নাম হচ্ছে চর ভৈরবী হাইমচর চর ভৈরবী ইউনিয়ন, চাঁদপুর জেলা। এই যে নৌকা আসছে, ওই যে নৌকা, ওই যে নৌকা আসছে। সবগুলো নৌকার মাছগুলো একসাথে হয়ে নিলাম হবে। ওই যে ওরা আসতেছে, দেখি ওই পাশে ইলিশ নামতেছে। একটু দেখাই দর্শক আপনাদেরকে। এখানে খুবই পিচ্ছিল। এই যে দেখি ছোট ইলিশ, ছোট ছোট ইলিশ। 1 কেজি সাইজে আসেনি চাচা? এগুলো ছোট ইলিশ। অন্যরা কি পেয়েছে দেখতে হবে। 90 93 490 490 মাছ গনে তো ইয়া সবগুলো আলি 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 490 বুরদনে 490। আমি কোন 800 আগে দিয়েছি আলি 800 আর এগুলো 800 ভাগা এগুলো 800 আর দিতে 500। আই কত? আই মোট কত? মোট আই সব মোট কত? আই মোট কত? 50 আর আমরা দরকারছি এ সব দিলে 600 এ ব্যক্তি 600 কয় 600 আই 600 আই সব 600 আই 610 আই 610 620 আই 620 630 50 650 60
আয় 60 কম আছে তো 70 670 আয় 80 680 আয় 80 আয় 700 আয় 700 আয় 710 আয় 10 720 আয় 30 730 আয় 40 আয় 50 আয় 50 আয় 750 আয় 50 60 আয় 60 সবগুলো 760 টাকা। 760 70 আয় 70 780 আয় 80 টাকা আয় 80 আয় 780 আয় 90 আয় 800 আয় 810 আয় 10 টাকা আয় 10 10 820 আয় 30 আয় 40 আয় 50 860 আয় 60 860 আয় 70 আয় 80 880 আয় 80 টাকা আয় 80 880 90 আয় 90 890 আয় 90 800 কও 890 আয় 90 890 টাকা আয় 90 890 890 টাকা এই মাছ বিক্রি হয়ে গেল। ছোট ইলিশ দাম কম না 890 টাকা। অবশ্য দেখি ইলিশ আয় 1000 এই 1000 1100 আয় 50 আয় 50 1200 আয় 1210 আয় 20 আয় 30 আয় 50 আয় 50 আয় 50 আয় 60 আয় 70 আয় 70 আয় 1270 আয় 80 যা আসে আয় 80 সাথে সাথে সেই একটা দুটো করে এখানে নিলাম হয়ে যায়। যেগুলো আসলে বেশি আসলে বেশি নিলাম হয়, আয় 10 কম আসলে আয় কম। 110 আয় 20 আয় 30 আয় 30 আয় 40 আয় 50 আয় 60 আয় 60 60 আয় 70 70 90 আয় 90 1400 আয় 1400 আয় 1400 আয় 1400 1400 কি কেজি না পিস? আয় 1400 1400 কে আয় 1400 আয় 1400 ওইটা কষ্ট হয়ে যাবে 1400 বিক্রি হলো। 1 কেজি 50 হ্যাঁ 1 কেজি 20 এটা 1400 টাকা দিয়ে কিনলেন? 1400 কিছু ডিসকাউন্ট আছে এখানে ডিসকাউন্ট আছে? আচ্ছা এভাবে ওনারা একটা দুইটা করে কিনে এইটা পুরোটাই ভরে ফেলেন। আপনাদেরকে বলছিলাম যে মাছের নিলাম দেখাবো, ওই যে দেখেন এইখানে দেখেন আসছে ইলিশ। যা আছে সবগুলো 1300 50 1400 1400 50 50 1450 এগুলো তো সব ছোট মাছ। 60 1400 60 টাকা 1460 70 80 90 1500 10 20 30 40 50 60 70 80 90 1600 10 20 30 40 50 দুইজনই নিলাম ডাকছে। 80 80 1680 সবগুলো 1600 1680। এটা কতটুকু হবে ওজন? 1 কেজি 200 1 কেজি 200 1 কেজি 200 গ্রাম হবে। এরকম 1680 এই কয়টা। এই যে মাছ দেখতেছেন এটা হচ্ছে 1.5 কেজির উপরে মাছ। 2 কেজির উপরে 2 কেজি সরি 2 কেজির উপরে ইলিশ। এটা হচ্ছে অরিজিনাল চাঁদপুরের ইলিশ। হ্যাঁ আমি এখন যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে হাইমচর এবং চরভৈরবী ইউনিয়ন, চাঁদপুর জেলা। মানে এইখানে এটা হচ্ছে একেবারে চাঁদপুরের একেবারে পদ্মার ইলিশ। একেবারে শেষ প্রান্তে পদ্মার ইলিশ, অরিজিনাল পদ্মার ইলিশ। দেখতে চকচক করতেছে, দেখেন আমি নিজেই দেখতেছি চকচক করতেছে, সোনালি কালার রূপালী ইলিশ। আর ওই যে একটা সোনালি হচ্ছে রূপালি, চকচক করতেছে, খুবই সুন্দর ইলিশ, খুব সুন্দর। চোখগুলো দেখতে রান্না করা লেন্স খুব সুন্দর ইলিশ। 2 কেজি ওজনের ইলিশ, মানে অরিজিনাল পদ্মার ইলিশ ঘরে আছি, এটা ভাবতেই ভালো লাগছে। নিলাম হচ্ছে নিলাম এই মাছগুলো এভাবে বিক্রি হয়, এভাবে মানুষ নিলাম থেকে মাছগুলো কিনে নিয়ে যায়। এই মাছগুলোই চাঁদপুর শহরে যায় গিয়ে অনেক দামে বিক্রি হয়, অনেক দামে বিক্রি হয়। এখানে মূলত রিমোট বাইরের পাইকাররা আসে না বা বাইরের কেউ কিনতে আসে না। এখানে চাঁদপুরের পাইকাররা মাছ কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে চাঁদপুর শহরের অনেক দামে বিক্রি করে মূলত ঢাকা বা অন্যান্য জেলায় পাঠান এই মাছগুলোই। তাই না ভাই? এই মাছগুলো অন্যান্য জায়গায় পাঠান এবং অনেক দামে। এইটা এইখানে কি দামে বিক্রি করে বলবো না, কিন্তু ঢাকায় এই মাছটা আপনার আন্দাজ করে নেবেন কত দামে বিক্রি করে। 2 কেজির একটা পদ্মার ইলিশ অরিজিনাল। এই যে আরো কিছু ইলিশ আসছে নাকি? হ্যাঁ তাই না, এগুলো তো সব এগুলোর সাথে কিনতে হবে। ইলিশের ভাইকার
নিলাম শুরু হয়ে যাবে। 330 এইগুলো নিলাম হচ্ছে এখন। ছোটগুলো হালি, 70 এগুলো হালি হিসাবে নিয়ে চারটা এখানে। 410 20 টাকা 20 আর 20 430 আয় 30 টাকা 40 440 আয় 40 আয় 50 আয় 50 700 60 আয় 60 আয় 60 টাকা 400 আয় 60 আয় 60 টাকা আয় 400 আয় 60 70 আয় 70 আয় 70 টাকা 400 একটা 470 70 400 আয় 70 আয় 70 80 আয় 80 480 আয় 80 400 80 80 80 টাকা কত লোক 80 90 90 400 90 90 টাকা 190 তিনালি 59 আলি বাঁকা 4 আলি না 4 আলি 490 4 আলি মোট মোট 4 আলি আরে লাভিস না হোক হালি 490 করে, হালি 490 করে বিক্রি হয়ে গেল। তখন 59 আলি বাঁকা হইলে কি হয় এই যে দাদুন ভাই 2 কেজি আলা দাদুন ভাই লোক নাই। হ্যাঁ 1600 তো ঠিক আছে আয় 1600 হ্যাঁ আয় 50 আয় 1700 আয় 1700 আয় 50 আয় 50 টাকা আয় 1750 আয় 50 আয় 50 টাকা এ দেড় দশ না আয় 50 এ বেটা আয় 50 টাকা আয় 1850 আয় 50 টাকা আয় 1800 আয় 50 আয় 50 আয় 1800 আয় 50 আয় 50 টাকা আয় 1800 আয় 50 আয় 50 টাকা আয় 1850 টাকা কত কত বিক্রি হলো? 1850 বিক্রি হয়ে গেল। হাইমচর চর ভৈরবী ইউনিয়ন, এইখানেই মাছগুলো আসে এই নৌকাগুলোতে, এবং আসার সাথে সাথে এখান থেকে নিলাম হয়ে যায়, এইখান থেকেই নিলাম হয়ে যায়।